আমরা ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের বিরুদ্ধে যে কন্টেম্প পিটিশনটি গত জুন 2023 দাখিল করেছিলাম সেটি ডিসচার্জ হয়ে গিয়েছিল 2024 10ই মার্চ। তো সেটি রেস্টোর করার জন্য আজকে আমরা হিয়ারিং করি এবং মাননীয় আপিলের ডিভিশন সেটি রেস্টোর করেছে। কোর্ট খোলার পরে রিওপেনিং এর পরে আমরা দ্রুত হিয়ারিং এর জন্য যাব। অভিযোগটা কি ছিল? অভিযোগ ছিল তাপস সাহেব একটি ওনার সংগঠনের মিটিংয়ে বলেছেন, যা দেখছি মনে হয় সব ছেড়ে দিয়ে আসি, কোথায় মুগুর মারতে হয় জানি, সুশীলদেরকেও বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে দেব এবং এর চেয়ে যেটা ডেঞ্জারাস, একজন প্রধান বিচারপতিকেও নামিয়ে দিয়েছিলাম, মুগুর কোথায় মারতে হয় আমি জানি। ইটস ভেরি কন্টেম্পচুয়াস, অডিশিয়াস অ্যান্ড ইটস এ ভেরি স্পিচ লাইক এ মিলিটেন্ট, জঙ্গি সুলভ বক্তব্য। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তো সেটাই আমরা আরেকটি বিষয় আপনাদের মাধ্যমে জানাই। এই মামলা ফাইল করার পর শাহ আহমেদ বাদল এবং আমার পরিবার এবং আমার উপরে বিগত সরকারের ফ্যাসিস্ট বাহিনী কিরকম মেন্টাল ট্রমা দিয়েছে, যত রকম হুমকি দিয়েছে, সেটিও আমরা কোর্টকে অবহিত করেছি। যদিও আমাদের ছেলে মেয়েদের, শহীদদের কষ্টের তুলনায় আমাদের কষ্ট অত না, তবু আমরা জানিয়েছি। আচ্ছা, এই মামলাটা পুনরুজ্জীবিত করতে হলো কেন? পুনরুজ্জীবিত করতে হলো কারণ এটা কোনো ব্যক্তির প্রতি শুধু বিরাগ থেকে নয়, ব্যক্তিগত আমাদের কোনো শত্রুতা নেই, কারণ এই ধরনের বক্তব্যগুলোর বিচার করতে হবে এবং আমাদের কন্টেম জুরিসডিকশনটা খুব গ্রে এরিয়া। কোন স্টেটমেন্ট কন্টেম হয়, কোনটা হয় না, এটা এখনো নির্ধারিত নাই। আমরা বিশ্বাস করি এই আপিল বিভাগ এটা এবার ফয়সলা করে দেবে এবং তার জন্য এই কেসটা জাগ্রত হওয়া দরকার ন্যায় বিচারের স্বার্থে, বিচার বিভাগের স্বাধীনতার জন্য। এই ধরনের মন্তব্যের জন্য কি হতে পারে শাস্তি? এই ধরনের মন্তব্যের জন্য কন্টেম্পট অ্যাক্টে 6 মাসের জেল হতে পারে, ওনার প্রফেশন আজীবনের জন্য বন্ধ হতে পারে, নানা ধরনের। তা আমরা চাইব ন্যায় বিচার এবং শুধু ন্যায় বিচার এবং ইমিডিয়েট যেটা আমরা পরের দিন চাইব, তাপস সাহেব পার্সোনালি যেন কোর্টে এসে অ্যাপিয়ার করে।